সবাইকে জয়গুরু। কালকে আমাদের শ্রাবণ পরিক্রমা 2026-এর উদযাপন 17ই আগস্ট। আর এবার আপনাদের দেখাচ্ছি আমাদের মায়েরা কি কাণ্ড করেছে। এই যে সব বাজার টাজার সব চলে এসেছে, একদম চাল ঠাল ঘি সব একদম। আর এই যে আমাদের ছোট ছোট হনুমানিরা রয়েছে, সবাই একদম সুন্দর করে এখন সব নিয়ে উপরে একটা একটা করে। এই আনন্দ বলার নেই, নিজে নিজে সব বাজার করে আনা, সব বাচ্চারা একসাথে সব কাজ করা, সব মায়েরা রয়েছে, সবাই একসাথে এই যে যাচ্ছে ওরা। জয় গুরু। এই আনন্দের সীমা নাই, এই আনন্দের ভাগ হবে না। এই যে আজকে 16 তারিখ 16ই আগস্ট 2026, সব মায়েরা মাতৃ সম্মেলন করে সন্ধ্যেবেলায় ঘেমে নিয়ে একেকার হয়ে এসেছে, সবজি বাজার করে, মুদিখানা বাজার করে, সমস্ত কিছু নিয়ে, চাল টাল সব নিয়ে এই যে এখন ওনারা কাটতে বসেছেন। এইটা আলাদাই আনন্দ। আপনারা সবাই আশীর্বাদ করুন আমাদের যেন 17ই আগস্টের অনুষ্ঠান খুব ভালো হয়। জয় গুরু। এই তো এখানে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা এখন সুন্দর করে ফুল গোছাচ্ছে বড় মায়ের শ্রাবণ পরিক্রমার উদযাপনের জন্যে। সব ছোট্ট ছোট্ট পুচকিগুলো ফুল গুছাচ্ছে কালকের জন্যে। ভেরি গুড, করো। থ্যাংক ইউ মা। কেন রে থ্যাংক ইউ কেন? কারণ তুমি আমাকে এবার মাতৃ সম্মেলন করার জন্য নিয়ে গেলে। এখন এই শেষের উদযাপনী মাতৃ সম্মেলনটা আমরা ছোট ছোট বাচ্চারা এর আগে কোনো দায়িত্ব পাইনি। এই যে উদযাপন কর পেলাম, এটা আমার এবং আমাদের সবার খুব ভালো লাগছে। শুনলেন তো আপনারা সবাই, 17ই আগস্ট 2026 সৎসং বিহার জলপাইগুড়িতে ছোট মেয়েরা সবাই মিলে উদযাপনী মাতৃসমে করবে। ওরা ফুল সাজাবে, অনুষ্ঠান করবে, প্রসাদ দেবে। সকাল 11টা থেকে 12টার মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আপনারা সবাই আসবেন আর ওদের উৎসাহ যোগাবেন। সব মায়েরা অবশ্যই সময় মতো পৌঁছে যাবেন সৎসং বিহার জলপাইগুড়ির ছাদে সময় মতো। এসো কিন্তু সবাই, আমরা অপেক্ষায় থাকব। তোমরা সবাই এলে আমরা খুব উৎসাহ পাবো। জয় গুরু। সবাইকে জয় গুরু। আজকে 17ই আগস্ট 2026 আর আজকে শ্রাবণ পরিক্রমার 31তম দিন। আমরা কিছু কিছু মায়েরা অলরেডি চলে এসেছি, মায়েরা অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। আর কাল রাতে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত কিছু খেতে বেটে দিয়ে গেছি। রান্না অলরেডি বসে গেছে, ওই যে ওইদিকে রান্না অলরেডি বসে গেছে আর সমস্ত কিছু চলছে। ওইদিকে ঠাকুর সাজানো চলছে, সমস্ত কিছু। আশা করি সব ভালো হবে, আপনারা দেখতে থাকুন, আশীর্বাদ করুন যেন সব কিছু আমরা সুস্থ সুন্দর করে করতে পারি। জয় গুরু। সকলকে জয় গুরু। 2026 শ্রাবণ পরিক্রমার আজকে অন্তিম দিন, শ্রাবণী উদযাপনী। আজকে আমাদের সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির ছোট ছোট সব মায়েরা মিলে এই উদযাপনী অনুষ্ঠান আয়োজিত করেছে। এখন থেকে পুরো অনুষ্ঠানটাই তারাই পরিচালনা করবে। প্রথমে প্রার্থনা দিয়ে শুরু হবে, তারপরে পরপর চলবে। সবাইকে জয় গুরু। Bye.
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। নির্ভর করো আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও। লক্ষ্য রেখো তোমা হতে তোমার নিজের ও অন্যের কোনরূপ অমঙ্গল না আসে। দেখবে সৌভাগ্যলক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে। কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। জয় গুরু। ঠাকুরের শ্রী শ্রী পরম প্রেমময় ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে বাণী পায়। নারীকে শিক্ষিত করতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারবে। বাণী সংখ্যা 16। গঙ্গার দায়িত্ব পেয়েছি, তাই কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করব। প্রথমেই মুনমুন কিছু পরিবেশন করব। জয় গুরু। আজকের মাতৃ সম্মেলনটা সকল ছোট ছোট মায়েরা মিলে করছে। তবে হ্যাঁ, আমাদের মায়েদের বাদ দিয়ে কী করে হয় সেটা, যদি আমাদের প্রোগ্রামটা সময়ের সাপেক্ষে শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা মায়েদের এখানে আবার তাদের গান, তাদের আলোচনা পরিবেশনের জন্য বলবো। তো এবারের যে পরিবেশনটা সেটা একটু অন্যরকম হবে। প্রতিবার কি হয়, গান হয়, আলোচনা হয়, কীর্তন হয়, এই শেষ। কিন্তু এবার আমাদের প্রোগ্রামটা একটু গীতিআলক্ষ্যের মতন হবে। প্রথমে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। এই গল্পের মাধ্যমে আমাদের সমস্ত প্রোগ্রামটা চলবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। জয় গুরু। গায়ের নাম হিমায়তপুর। পাবনা শহর থেকে 2.5 মাইলটা পশ্চিমে, পদ্মার ঠিক ধারে। এই হিমায়তপুরের একঘর ব্রাহ্মণ গেরস্থ হল কমলাকান্ত বাগচি। এই কমলাকান্তের স্ত্রীর নাম কৃপাময়ী দেবী। কৃপাময়ীর 4 সন্তানদের মধ্যে কৃষ্ণ সুন্দরী হলেন একজন। কৃষ্ণ সুন্দরীর বিবাহ সম্পন্ন হয় গায়েরই ছেলে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সঙ্গে। এই কৃষ্ণ সুন্দরী ও রামেন্দ্র নারায়ণের কন্যা সন্তান হলেন মাতা মনমোহিনী দেবী। মনমোহিনী দেবীর এক ভাই যোগেন্দ্র নারায়ণ, তার ডাক নাম লোহা। মনমোহিনী আর লোহাতে ভারী মিল। দুজনে তন্ময় হয়ে রাধাকান্তর পূজা দেখে। মনমোহিনীর বয়স তখন মোটে 8 বছর। এই বাচ্চা মেয়েটির মন সব সময়ই উতলা হয়ে থাকে কিভাবে কৃষ্ণ ভজনা করতে হয়। এই নিয়ে বহু প্রশ্ন ছোট্ট মেয়েটির তার বাবার কাছে। মন বললেন, রাধা কৃষ্ণ ভজনার মন্ত্র কেমন করে পাওয়া যায়? বাবা বললেন, ভগবানের কাছে খুব কাঁদতে হয়। মন, ভগবান তাহলে এসে মন্ত্র দেন বুঝি? বাবা, হ্যাঁ রে। কখন আসেন ভগবান? স্বপ্নে। কেমন হয়ে আসেন? কেন, মানুষটি হয়ে? বাবা বলেছেন, স্বপ্নে এসে দেখা দিয়ে নাম দিয়ে যান ভগবান। তাই বায়না ধরলে একেবারে ঠাকুর ঘরেই শোবে। 1 মাস ধরে 2 ভাই বোন স্বপ্ন সাক্ষাতের জন্য অপেক্ষা করলে সেই ঘরে। 1 মাস অতীত হয়ে গেল, কিন্তু ভগবানও এলেন না, মন্ত্রও পাওয়া গেল না। এই প্রশ্নটি মনমোহিনী তুলে বললেন, কই, তিনি নাকি স্বপ্নে এসে মন্ত্র দেন। কত করে আমরা কেঁদেছি, কই, তাও তো এলেন না। এই প্রশ্নের উত্তরে শিরোমণি বললেন, মন্ত্র দেবেন না কেন, কিন্তু ঠাকুর যে রাত্রে শুয়ে থাকে, মন্ত্র দিতে হলে তো বসে বসে দিতে হবে। মনমোহিনী বুঝলো কথাটা, লোহাকে গিয়ে বুঝিয়ে দিল ব্যাপারটা। রাত্রে ঠাকুর শোয়ানো হয়েছে। মনমোহিনী আর লোহা খুব করে কাঁদলে ঠাকুরের কাছে, প্রার্থনা
বলে অন্তর বিনিয়ে। শেষে কাঁদতে কাঁদতে গিয়ে শুলো বিছানায়। ও দিদি, ভুলে গেলি? লোহার হঠাৎ খেয়াল হয়েছে ঠাকুর যে শুয়ে, না বসলে মন্তর দেবে কেমন করে। তড়ক করে লাফিয়ে উঠল লোহা বিছানা থেকে। শোয়ানো ঠাকুরকে বসিয়ে দিয়ে বিছানায় এসে শুলো নিশ্চিন্ত হয়ে। নে, এইবার হয়েছে, ঠিক করে দিয়ে এলাম। ও মনু, মন্তর নিবি? সামনে এসে দাঁড়ালেন এক সুঠাম দিব্য পুরুষ, করুণা কোমল জ্যোতির্ময়, মুখে আবক্ষ পাকা দাড়ি, মাথায় নকশা করা কালো টুপি। মনমোহিনীর সামনে এসে হেসে বললে, ও মনো, মন্তর নিবি? ছোট্ট মনমোহিনী অবাক বিহল দৃষ্টিতে বলে উঠলে, কে গো, তুমি কে? সেই দিব্য পুরুষ বললেন, কেন, মন্তর চাইছিলি না? মন বলে উঠলে, তুমি আমার সেই মদন মোহন, মানুষ হয়ে এসেছ? একটু হাসলেন সেই দিব্য পুরুষ। তারপর মনমোহিনীকে মন্তর দিলেন তিনি। শ্রী ভগবান দেখা দিলেন মনমোহিনীর কাছে। বিশ্বভাদে বাধা পড়লেন বিশ্ব পাবন হরি। সারল্যের কাছে হার মানল তার চতুরালী। এরপর মনমোহিনী ধীরে ধীরে বড় হতে লাগল, আর তার বিবাহের বয়স হয়ে গেল। তার বিবাহ সম্পন্ন হয় শিবচন্দ্র চক্রবর্তীর সাথে, এবং তারপরে তাদের কোল আলো করে আসেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দিনটি হল 1295 সালের 30শে ভাদ্র, শুক্রবার, তিথি তাল নবমী। অনুকূল রূপে অবতার, অনুকূল রূপে অবতার, জন্মিলে জগত ঈশ্বর। বলো জয় 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 স্বামী, বলো জয় 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 স্বামী। জয় শ্রী শ্রী অনুকূল জয়, বলো জয় শ্রী শ্রী বড় মার জয়। জয় শ্রী শ্রী অনুকূল জয়, বলো জয় শ্রী শ্রী বড় মার জয়। প্রিয়া পরমা আয়া রে প্রিয়া পরমা দয়া, আয়া রে প্রিয়া পরমা দয়ালা। আজি জগমগে দুনিয়া সারা, আজি জগমগে দুনিয়া सारा, अरे जीवन प्रकाशित करने आया रे प्रिया परम दयाला।
সিরাজগঞ্জ মহকুমার ভোপাদহ গ্রামের বাসিন্দা রামগোপাল ভট্টাচ ও তার স্ত্রী ত্রিনয়নী দেবী। মাতা ত্রিনয়নী দেবী ও পিতা রামগোপাল ভট্টাচার্যের প্রথম সন্তান ষোড়শীবালা দেবী। বাংলা 1301 সাল, রবিবার 14ই শ্রাবণ। সারাদিন আকাশ মেঘলা, মাঝে মাঝে বর্ষণ। মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ি বাড়ির আঙিনায়। ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন। পাড়াগাঁয়ের মেয়ে বউ গিন্নিদের ভিড়ে ভর্তি আঙিনা। কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসেছিলেন আতুর ঘরে দোরগোড়ায়। পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন, ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে, ওর নাম হোক ফটকি। প্রসবের আগের দিন ভোরে দেখা স্বপ্নের কথা ভাবেন মা ত্রিনয়নী। স্বপ্নে দেখলেন মা কৈলাসবাসিনী লক্ষ্মী পুজোয় ব্যস্ত। আলপনা আঁকা চিত্রিত পিঁড়ির ওপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। রহস্যে ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী। হঠাৎ দেখতে পেলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে। পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই মেয়ে। এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন, ভোরের স্বপ্ন সত্যি হয়, এ কথা আর কাউকে বলো না। এখন আপনাদের সামনে পরিবেশন করা হবে শ্রী ঋতুদীপা এবং নিবেদিতা, দুই বোনেরা। মোমের পুতুলের মতো গরমের মেয়ে ফটকি এখন 1 বছরে। সে আছে মামার বাড়িতে। মামা মামি ও দিদিমার আদর, প্রশ্রয় ও শিক্ষায় তার শৈশব এগিয়ে চলে। স্বামীহারা হয়ে নিদারুণ সাংসারিক বিপর্যয়ে পুত্র কন্যাদের রক্ষা করে চলার প্রাণপণ প্রয়াসে কৈলাসবাসিনী দেবীর চতুর্দিক ঘিরে আছে সত্য ও সংগ্রামের একটা নিরাপদ বন। সেই বেষ্টনীর মধ্যে রেখে তিনি অতি শৈশব থেকেই ফটকিকে নারী জাতির সম্পূর্ণ শিক্ষার পাঠ দিচ্ছেন পরম যত্নে। ফটকির ছোট্ট ভাইকে নিয়ে মা ত্রিনয়নী দেবী তার শ্বশুরবাড়িতে বিরাট সংসার সামলাচ্ছেন। মাতামহীর কাছে শোনা রামায়ণ, মহাভারত আদি পৌরাণিক কাহিনীর নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফটকির শিশু মনে এঁকে দেয় শ্রেষ্ঠজনের প্রতিচ্ছবি। খুব সকালেই পেট পুরে গরম ফেনা ভাত খাইয়ে দেন দিদিমা। খেলার সাথী নিরু টুলু। শিব পূজা দিদিমার নিত্যকর্ম। এবার নাতনিকে শিখিয়ে দিলেন শিব পূজার প্রতিটি খুঁটিনাটি।
গভীর আগ্রহে অতটুকু মেয়ে শিখে নিল পূজার পদ্ধতি। সাংসারিক বিষয়ে উদাসীন আপন ভোলা রামগোপাল শ্রীপুত্র কন্যাদের নিয়ে হয়েছেন পাবনাবাসী। কয়েকজন দরিদ্র ছাত্র তার পোষ্য। নিজের সমিত সামর্থ্যে তাদের বহন করেন তিনি। ত্রিনয়নী দেবীকেই সব সামলাতে হয়। তার মনে পড়ে বড় মেয়ের কথা। দাদার চিঠিতে জানতে পারেন বড় হওয়ার সাথে সাথে বুদ্ধিমতী ও ধীর স্থির হচ্ছে মেয়ে। মার সাহায্যার্থে অষ্টম বার্ষিয়া কন্যা ফটকি এলো মা বাবার কাছে পাবনার বাসায়। ছোট ছোট ভাই বোনগুলিকে দেখে ফটকি, মেয়েকে দেখেন মা। ভ্রমর কৃষ্ণ কেশে মাথাটি ঢাকা, ছোট্ট কপাল, বিশাল দুটি কাজল, কালো চোখে অতি শান্ত দৃষ্টি, সুগোল হাত পায়ের গরম, গায়ের রং যেন দুধে আলতার মেশানো। পায়ের পাতা দুটি স্ত্রী দেখে চোখ জুড়িয়ে যায়। মা বাবার জীবন নিংড়ানো যতটুকু মাধুরী নিয়ে জন্মেছে যেন এই মেয়ে। পিতা বিস্মিত হন কন্যার মেধা শক্তি দেখে। কন্যা গর্বে ভরে ওঠে পিতৃহৃদয়। তাদের জীবন সরোবরে শান্তির শতদল, তাই নাম রেখেছে ষোড়শীবালা। পল্লীর শ্যামল সুষমা ছেড়ে শহরে শৃঙ্খলিত জীবনে মেয়ের প্রাণ বুঝি অস্থির হয়ে ওঠে। নিমন্ত্রণ উপলক্ষে ত্রিনয়নী দেবী যাবেন কুটুম বাড়ি। পাবনা সদর থেকে প্রায় 2.5 কিমি দূরে হিমায়তপুরে তার মামার মেয়ে, মামা হরসুন্দর রায়। এই গ্রামের চৌধুরী বাড়ির বধূ। তার দেবরের উপনয়ন অনুষ্ঠান কি বড় হয়ে ওঠে ধীরে ধীরে। ত্রিনয়নী দেবীর কিছুদিন পরে মনে হয় ফটকিকে পাত্রস্থ করতে পারলে তিনি নিশ্চিন্ত হবেন। এই বিষয়ে হিমায়তপুরে দেখে আসা ছেলেটি সুপাত্র হিসাবে তার মনে ধরেছে। সেখানকার সুপরিচিত চৌধুরী বাড়ি তার মামাতো দিদির বাড়ি। সেখানে সে বাড়ির এক উপনয়ন উপলক্ষে এসে সন্ধান পেলেন এক সুপাত্রের। দেখেও এলেন তাকে, আর মনে মনে কামনাও করলেন যদি ফটকির সাথে বিয়েটা হয় রাজ্যটুকুই হবে। এক সময় ফটকির সাথে তিনি খেলাধুলা করেছেন। গাছ থেকে জামরুল পেড়ে দিয়েছেন ছোট্ট মেয়ে ফটকির হাতে। এই জামরুল সংরক্ষণের মধ্য দিয়ে অনুকূল লক্ষ্য করেছেন ফটকির আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। চালচলনে, কথাবার্তায় এই ছোট্ট মেয়ের মধ্যে খুঁজে পেয়েছেন নির্মোহ সেবাপরায়ণতার দ্যুতিময় ছটা। নিয়ে এলো সেই শুভ দিন। অনুকূলচন্দ্র 18 বছরের, ষোড়শীর বয়স 12। দিনটি ছিল 28শে শ্রাবণ, সোমবার। শুরু হলো পাত্রী দেখাশোনার পালা। প্রতাপপুরের জমিদার কন্যার সাথে বিবাহের কথাবার্তা এগিয়ে এলো। অনুকূলচন্দ্রের কানে আসে সব কথা। তার পরামর্শে কর্তার খাস চাকর শশীকান্ত গেল মায়ের দরবারে। মায়ের মনে পড়ল উপনয়নের অনুষ্ঠানে দেখা সেই লক্ষ্মীমন্ত মেয়েটিকে। যুক্তি দিয়ে কর্তাকে বোঝালেন এই মেয়েটি অধিক যোগ্য, সর্বকর্মে পুত্রের উপযুক্ত। কর্তাও জানেন কন্যার পিতামাতাকে, তাদের কন্যা সর্বসুলক্ষণা। তাছাড়া কর্তা তার সহধর্মিণীর মনোনয়নে যথেষ্ট আস্থা রাখেন। মত হলো কর্তার। মাসখানেক ধরে কোণে দেখার পালা শেষ হলো। ঋষি প্রজাপতির কৃপাদৃষ্টিতে বিয়ের ফুল ফুটল ষোড়শীবা। হিমায়তপুর, কাশীপুর, বাজিতপুর, প্রতাপপুর ও ছাতনি
পঞ্চগ্রামের প্রতিটি গৃহে পৌঁছে গেছে আনন্দের বার্তা। হিমায়তপুরের চক্রবর্তী গ্রামের বাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূলচন্দ্রের বিবাহ। আগামী 28শে শ্রাবণ সোমবার বিবাহের দিন। 1 মাস আগে থেকে নহবতের মঞ্চ বাঁধা হয়েছে পদ্মপাড়ে বাঁধের উপর। বাজছে নহবত মনমাতানো সুরে। পঞ্চগ্রামের প্রাণের প্রতীক, লোকপ্রিয় বরবেশী কিশোর অনুকূলচন্দ্র, চন্দন চর্চিত শ্বেত বর্ষণ পরিহিত গৌর কলেবর বরের অপরূপ রূপের দৃষ্টায় আলোর দীপ্তি হলো আরও উজ্জ্বল। বহু বেশি রূপময়ী বালিকা ষোড়শীবালা। বিবাহের লগ্ন রাত্রি 12টার পর। নিমন্ত্রিত অতিথিগণ আতিথেয় আর পরম তৃপ্ত। সমাপ্ত হলো স্ত্রী আচার। বিবাহ সম্পন্ন। জয় মনোহর চির সুন্দর মনোহর থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে। চির সুন্দর চির মনোহর, চির সুন্দর চির মনোহর, থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে। কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা বলিব কেমনে। কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা বলিব কেমনে। তাই তো দিবানিশি তোমার পাশে আসি, তাই তো দিবানিশি তোমার পাশে আসি। চাহিয়া থাকি অঙ্গ তোমারি পানে, চাহিয়া থাকি অঙ্গ তোমারি পানে। চির সুন্দর চির মনোহর, চির সুন্দর চির মনোহর, থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, তেগো গো চিরদিন আমার ধ্যানে, তেগো গো চিরদিন আমার ধ্যানে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির দুটো ছোট্ট মেয়ে এত সুন্দর করে নিবেদন করলো সঙ্গীত। এরপর কথা নিবেদন করতে চলেছে তনুশ্রী আর আয়েশা। জয় গুরু। বিশ্রামহীন বছরের পর বছর, রাত্রি দিন সমস্ত জীবন শ্রী শ্রী ঠাকুরকে ভালো রাখার কি দুরন্ত কঠিন তপস্যা। শ্রী শ্রী ঠাকুরের যখন যা কিছুরই প্রয়োজন থাকুক না কেন, জানাই আছে শেষ পর্যন্ত শ্রী শ্রী বড়মার কাছেই তা পাওয়া যাবে। অত্যন্ত অল্প বয়সে বিয়ে হয়েছিল শ্রী শ্রী বড়মার। স্কুল কলেজে তথাকথিত শিক্ষা পাওয়ার সুবিধাই পাননি কখনো, কিন্তু তার প্রয়োজনও ছিল না। জ্ঞানী যে সে স্বভাবতই মন্দির। বধির চেতনার অজ্জছলতায় সব যা কিছু সম্বন্ধে শ্রী শ্রী বড়মার এক অত্যাশ্চর্য সহজ মৌলিক জ্ঞান সর্বদাই বোঝা যেত। এককে যে বিশেষ করে জেনেছে, বিশেষ করে উপাসনা করে, আপন হৃদয়ের মণিকোঠায় রত্ন সিংহাসনে বসিয়েছে।
তার তো সেই একের প্রসাদেই আয়াসহীনভাবে বহু সম্বন্ধ পরম জ্ঞান জন্মায়। এই চিরন্তন সত্য। শ্রী শ্রী বড়মা ছিলেন এমনই জ্ঞানের এক পরম ভাণ্ডার। এই ছিল শ্রী শ্রী বড়মার একমাত্র ব্রত। এর জন্য তিনি কোনো বাধা বিঘ্ন, দুর্যোগ দুর্ঘটনা, কোনো রাগ দেশ কিংবা মান অভিমান কোনো কিছুরই ধার ধারতেন না। সেই কোন বালিকা বয়সে বধূ বেশে শ্রী শ্রী বড়মা এসে প্রবেশ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সংসারে। সেই তখন থেকে তার স্বামীর প্রতি প্রেম, ভক্তি কিংবা সেবায় ত্রুটি তো ঘটল না শুধু একটিবারের জন্য। আর এই সেবাই বা কেমন আশ্চর্য সেবা! বিরামহীন, বিশ্রামহীন, বছরের বছর রাত্রি দিন সমস্ত জীবন শ্রী শ্রী ঠাকুরের ভালো রাখার কি দুরন্ত কঠিন তপস্যা। শ্রী শ্রী বড়মা সবারই মা, তার চরণে সবারই আশ্রয়। কত অগণিত ভক্ত সন্তানের নিত্য আগমন দূর দূরান্ত দেশ বিদেশ থেকে। তারা এলেই তিনি সুখী, এক মুহূর্তে আপন করে নেন সবাইকে। আর তার স্মৃতিশক্তি বা কেমন আশ্চর্য! একবার যাকে দেখেছেন তাকে ভোলেননি কোনোদিনই। সাহস, আশ্বাস, আশ্রয়, সমবেদনা দিতে সবারই ছিলেন শ্রী শ্রী বড়মা। পরিশেষে তার একটি বার্তা, তোমার সব কাজে ওই ইষ্টের ভরণ পোষণ ছাড়া যেন কিছুই না থাকে। শক্ত হয়ে দাঁড়াও, সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়। শ্রী শ্রী বড়মা 1959 জয় গুরু। গীতাঞ্জলি পরিবেশন করবে আর একটি ছোট্ট বোন শ্রী। নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার ওই নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার ওই নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। দণ্ডরেখা মানবিমান অবাধ সমর্পণে, দণ্ডরেখা মানবিমান অবাধ সমর্পণে
চুপ প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল মায়েদের প্রতি আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। শ্রী ঠাকুর আমাদের কাছে ধর্মকে কেবল কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ইষ্টকে কেন্দ্র করে জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী করে গড়ে তোলা যায়। তিনি মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য পঞ্চনীতির কথা বলেছেন, যার মধ্যে যজন, যাজন ও ইষ্টভীতি সৎসঙ্গের মূল মন্ত্র। এই তিনটি একে অপরের পরিপূরক। দীক্ষা নেওয়া আর স্কুলে ভর্তি হওয়া একই কথা। শিক্ষার প্রথম শর্ত হচ্ছে মেনে নেওয়া। যখন আমরা দীক্ষার মাধ্যমে জীবনের পাঠ নিতে যাই, তখন গুরুকে মেনে নিই। তিনি অভ্রান্ত, তিনি যা বলে দেবেন তাই করতে হবে, তাতে কল্যাণ নিহিত থাকে। কি করলে কল্যাণ হবে তা তিনি জানেন, আমরা জানি না। তাই তিনি আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে ছোট্ট একটা তুক বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তার সাথে যুক্ত হওয়ার অর্থ নিজেকে ও পারিপার্শ্বিককে তার প্রদর্শিত জীবন আদর্শে যুক্ত করা, পরম চেতনায় উন্নীত হওয়া। বৃহত্তর পরিবেশকে বাদ দিয়ে কেউ একক অস্তিত্ব বেশি দিন বজায় রাখতে পারে না। তাই কেবল আত্মকেন্দ্রিক হলে চলবে না, ইষ্টকেন্দ্রিক হয়ে উঠতে হবে। তাই ইষ্টকেন্দ্রিক ও নিবেদিত প্রাণ হয়ে ওঠার জন্য শ্রী ঠাকুরের প্রদত্ত যজন, যাজন ও ইষ্টভীতি এই তিনটি নিত্যকরণীয় বিষয় সম্পর্কে আজ আমি কিছু বলার চেষ্টা করব। প্রথমে যজন। যজন হলো নিজের জীবনকে ইষ্টমুখী করে গড়ে তোলার সাধনা। নিজের চিন্তা, আচরণ, কথা ও কর্মকে শুদ্ধ করা এবং নিজের প্রবৃত্তিকে সংযত করার নিরন্তর প্রয়াসই হলো যজনের মূল বক্তব্য। আমরা যখন নিয়মিত সাধনা করি, নিজেকে পর্যালোচনা করি এবং ইষ্টের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সংশোধন করার চেষ্টা করি, তখন ক্রমশ আমাদের চরিত্রের উন্নতি ঘটে। যজনের মাধ্যমে পরমপিতা অর্থাৎ সুপ্রিমের সঙ্গে আমাদের নিবিড় সংযোগ গড়ে ওঠে। আমরা তাকে আমাদের প্রাত্যহিক জীবনে আরো সূক্ষ্মভাবে উপলব্ধি করতে পারি। শ্রী ঠাকুর বলেছেন, যজন ছাড়া যাজন হয় না। যজন হলো ভিত আর যাজন হলো তার উপর ইমারত। নিজেকে সুদে অভিযোজিত না করলে অন্যকে সৎ পথে আনা যায় না। অর্থাৎ যজনের মাধ্যমে আমরা প্রথমে নিজেকে গড়ে তোলার শিক্ষা পাই। দ্বিতীয়ত যাজন। নিজে ভালো থাকার সাধনায় যথেষ্ট নয়, সেই কল্যাণের পথ অন্যের কাছেও পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে। যাজন হলো সেই পরের কল্যাণের সাধনা। যজন করে যা উচিত হয় বা জানা হয় তা সদ্ভাব নিয়ে অন্যদের মাঝে প্রচার করা ও তাদের সৎ পথে বা ইষ্টের পথে উদ্বুদ্ধ করাই যাজনের মূল কথা। ইষ্টের আদর্শকে নিজের জীবনে ধারণ করে ভালোবাসা ও সেবার মাধ্যমে অন্য মানুষকে সেই আদর্শের পথে এগিয়ে আসতে সাহায্য করাই যাজনের উদ্দেশ্য হওয়া উচিত। সমাজকে বাঁচাতে হলে যাজনের মাধ্যমে ঘরে ঘরে সৎ প্রকৃতি ও সদ্ভাব জাগ্রত করতে হবে। যাজন কেবল কাউকে কিছু বলা নয়, নিজের জীবন দিয়ে ইষ্টের আদর্শকে প্রকাশ করা। এবার আসা যাক ইষ্টভীতির প্রসঙ্গে। ইষ্ট বা পরমপিতার জন্য নিজের উপার্জন থেকে প্রতিদিন কিছু অংশ উৎসর্গ করার অপর নামই ইষ্টভীতি। ইষ্টভীতি আমাদের মধ্যে ত্যাগ, কৃতজ্ঞতা, সংযম ও দায়িত্ববোধ জাগ্রত করে। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিতভাবে ইষ্টের উদ্দেশ্যে অর্পণ করার মাধ্যমে আমরা বুঝতে শিখি যে আমাদের উপার্জন ও সম্পদের মধ্যেও আমাদের ইষ্টের প্রতি একটি দায়িত্ব রয়েছে। এই নিবেদনের অনুশীলনের মাধ্যমে সংগৃহীত অর্থ ও সামগ্রী সৎ কাজে ও সমাজ কল্যাণে ব্যয় করা হয়, যা সমষ্টিগত কল্যাণের পথ প্রশস্ত করে। ইষ্টভীতির প্রকৃত তাৎপর্য তাই শুধু কোনো কিছু প্রদানের মধ্যে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, আত্মনিবেদন ও নিয়মানুবর্তিতা।
সবশেষে বলতে চাই, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, এই অমীয় বাণীটি আমাদের জীবন চলার বীজ মন্ত্র। এই তিনটি ব্রত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে মেনে চললে মানুষের সমস্ত ভয়, সংকীর্ণতা, অমঙ্গল দূরীভূত হয় এবং জীবন দিব্যভাবে পূর্ণ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে প্রকৃত অর্থে গ্রহণ করার অর্থ কেবল তার কথা জানা নয়, বরং সেই আদর্শকে নিজের চিন্তায়, চরিত্রে এবং প্রাত্যহিক জীবনে প্রতিফলিত করা। তাই আজকের এই পবিত্র সমাবেশে আমার একান্ত প্রার্থনা, আমরা প্রত্যেকে যেন নিজেদের জীবনকে ইষ্টমুখী করে গড়ে তুলতে পারি, অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি এবং যজন যাজন ও ইষ্টভীতির আদর্শকে নিষ্ঠার সঙ্গে জীবনে ধারণ করতে পারি। বক্তব্য আর দীর্ঘায়িত না করে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তমম, সত্যম শিবম সুন্দরম পুরুষোত্তমম। 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 দিয়ে চলে গড়ে মা গান 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 মা, দিয়ে চলে গড়ে মা গান 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 মা, দিয়ে চলে গড়ে মা গান 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 মা, দিয়ে চলে গড়ে মা গান 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 মা। সজলে উচ্চ জীবন সুন্দরম, দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তমম, সত্যম শিবম সুন্দরম পুরুষোত্তমম। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তমম, সত্যম শিবম সুন্দরম পুরুষোত্তমম। वेद तो जीवन को बात सिखावी, रोग सुख जीवन को दुख मिटावी। दयाल ठाकुर जीवन को बात सिखावी, रोग सुख जीवन को दुख मिटावी। वेद तो जीवन को बात सिखावी, रोग सुख जीवन को दुख
জীবন মালার ঘরে কাটলো যে দিন ফলে রে বাঁচার পথে চলে বাড়ির সৃষ্টি সাধনা কৃষ্ণ স্বার্থ প্রতিষ্ঠাতে যোগ দিয়ে ভাই থাক নামেতে শিষ্ট হবি তার দয়াতে জাগবি নন্দনায় কেন তোরা আছিস দূরে আয় রে ছুটে আয় বিশ্বনাথের ডাকে এসেছে লগন বয়ে যায় কেন তোরা আছিস দূরে আয় রে ছুটে আয় বিশ্বনাথের ডাকে এসেছে লগন বয়ে যায় লগন বয়ে যায় লগন বয়ে যায় লগন বয়ে যায় বয়ে যায় বন্ধুত্ব আর না সবাই পাবে হিংসা করে সে সকাল তপস্যায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে যোগ দিয়ে ভাই থাক নামেতে শিষ্ট হবি তার দয়াতে জাগবি নন্দনায় কেন তোরা আছিস দূরে আয় রে ছুটে আয় বিশ্বনাথের ডাকে এসেছে লগন বয়ে যায় কেন তোরা আছিস দূরে আয় রে ছুটে আয় বিশ্বনাথের ডাকে এসেছে লগন বয়ে যায় লগন বয়ে যায় লগন বয়ে যায় লগন বয়ে যায় বয়ে যায় দশ প্রহর ধারিণী মাতা ষোড়শী বালা জননী জয় দশ প্রহর ধারিণী মাতা ষোড়শী বালা জননী অসুরত্রাস বিনাশিনী অসুরত্রাস বিনাশিনী জয় জগজননী মাতা ষোড়শী বালা জননী জয় দশ প্রহর ধারিণী জয় দশ প্রহর ধারিণী ফুটিল কলস মূর্ছনে গুছাইয়া কুল রক্তনে ফুটিল কলস মূর্ছনে গুছাইয়া কুল রক্তনে তুমি আসো না সিংহ বাহুরে তুমি আসো না সিংহ বাহুরে বিষমরিপু নাশিনী মাতা নমামি দুর্গা মহিষ মর্দিনী পুরুষোত্তম জয়া প্রণয়িনী মাতা ষোড়শী বালা জননী জয় দশ প্রহর ধারিণী মাগো তোমারে কে চিনেছে তবে তোমারে কে বুঝেছে মাগো তোমারে কে চিনেছে তবে তোমারে কে বুঝেছে মাগো মা বলে শ্রীচরণ ধরে মা বলে শ্রীচরণ ধরে
ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাতা শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে এখানে উপস্থিত সকল মায়েদের ও দাদাদের আমার আন্তরিক ও আনন্দিত জয়গুরু। একটু আগে যে ইষ্ট প্রসঙ্গটা আমরা শুনলাম খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমার এই ইষ্ট প্রসঙ্গের সাথে খুব গভীরভাবে লিঙ্কড। বুনুটি কি বললেন, ঠাকুরের যে বার্তাটি দিলেন সেটা হলো যজন যাজন ইষ্টবৃত্তি। এটা হলো দীক্ষার মূলের 3টি মন্ত্র, তাই তো? এবার তো আমরা সেই স্কুলে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার শুধু স্কুলে ভর্তি হলেই কি ছাত্র হওয়া যায়? যায় না। ঠিক সেভাবেই দীক্ষা নিলেও শুধু শিষ্য হওয়া যায় না। ঠাকুর তার শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। এই কথাটি ব্যাখ্যা প্রথমেই আগে দিয়ে নিই। শ্রী শ্রী পৃথ্বীদেব কি করতেন? ঠাকুর যখন এলেন, ঠাকুর তো বাণী দিয়ে গেলেন, এবার এই বাণীগুলোকে চরিত্রগত কিভাবে করতে হয় বা কিভাবে পালন করতে হয় সেটা শ্রী শ্রী বর্দা কি করতেন? ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে জিজ্ঞেস, এই বাণীটার ব্যাখ্যা কর বা এই বাণীটার মানেটা বোঝা। তখন বহু বাচ্চারা চেষ্টা করেও যখন তার মনোপুত হলো না, তখন তিনি নিজেই বললেন এই বাণীটির ব্যাখ্যা। শ্রী শ্রী পৃথ্বীদেব বললেন, অন্তরে গুরুর প্রতি বা শিক্ষকের প্রতি স্থির বিশ্বাস রেখে, কোনো অছিলা না রেখে তার আদেশ পালন করলে তবেই সার্থকতা। যে ছাত্র বা শিষ্য গুরুর আদেশ আনন্দ সহকারে পালন করে, সে ছাত্র স্কুলে গেলে কৃতকার্য হয়, সে শিষ্য দীক্ষা নিলে কৃতকার্য হয়। তা না হলে স্কুলে আপ অ্যান্ড ডাউন বা ঠাকুরবাড়ি আপ অ্যান্ড ডাউন যাওয়া এবং আসা করলেই হয় না, গন্তব্য তাতে কি অধরাই থেকে। এবার এই একই বাণীকে আমি আরেকটু, আমি যেভাবে এই বাণীটিকে উপলব্ধি করতে পেরেছি আমার প্র্যাকটিক্যাল লাইফে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানে যত বাচ্চারা আপনারা দেখলেন এখানে সমস্ত কিছু পরিচালনা করছে, গান করছে, নাচ করছে, বলছে, তারা কিন্তু প্রত্যেকেই এখন স্কুল নয়তো কলেজে পড়াশোনা করছে। এবার স্কুল কলেজে পড়াকালীন আমরা কি করি? স্কুলে তো ভর্তি হয়ে যাই, কিন্তু স্কুলে ভর্তি হলেই একটা দক্ষ ছাত্র বা ছাত্রী হয়ে উঠতে পারি না, বা আমাদের জীবনে উন্নতি আনতে গেলে আমাদের কি করা লাগে সেটা আগে জানতে হবে। স্কুলে ভর্তি হলাম, শিক্ষকের সাথে পরিচয় হলো, এরপর আমাদের কি করতে হয়? স্কুলে নিয়মিত যেতে হয়, স্কুলের ক্লাস করতে হয়, টিচার যেগুলো বলে সেগুলো মন দিয়ে শুনতে হয়, এবং শুধু শুনলেই হয় না, সেটাকে প্র্যাকটিক্যালি করতে হয়। এবার ধরুন শিক্ষক আজকে পড়ালো, পড়িয়ে বলল এই হোমওয়ার্কটা তোমাদের আমি দিলাম, সেটা আমাকে কাল বা পরশু এনে দেখাবে। ওই ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে কিছু স্টুডেন্ট সেই হোমওয়ার্কটা মন দিয়ে বুঝে শুনে পড়ে করে নিয়ে গেল, আর কিছু স্টুডেন্ট কি করলো? পড়লো না, সারাদিন ফাঁকি দিয়ে ঘুরে বেড়ালো। ক্লাসে যেটুকু শুনেছে, বাকি সব ফাঁকিতেই রেখে দিল। নেক্সট দিন যখন ক্লাসে গেল, তখন যারা হোমওয়ার্কটা করেছে তারা সুন্দর করে টিচারকে দেখিয়ে দিল, আর যারা করেনি তারা দেখাতে পারলো না। পানিশড টিচার ওই সময়টাতে দিল ঠিকই, কিন্তু আসল পানিশড আমরা কখন পাই জানো? যখন আমাদের পরীক্ষা আসে। পরীক্ষায় এসে যখন আমি কোশ্চেনে দেখি যে এই কোশ্চেনটা তো আমাকে টিচার পড়িয়েছিল, আমি তো পড়িনি, এবার আমি যখন পড়িনি সে তো আমি আর পারছি না, সেখানে আমি আমার রেজাল্টটা এতটাই খারাপ হলো যে আমার ওই সারা বছরের যে স্কুলে যাওয়া আসা খাটনি
সব জলে গেল। এটা গেল মানে স্টুডেন্ট লাইফে। এবার এই দুটো টিমের স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট কি হলো, ওর জীবনে কিন্তু সে আগিয়ে গেল তার শিক্ষকের কথা শুনে, উন্নতি লাভ করলো, শিক্ষা অর্জন করলো। আর আরেক টিমের যে স্টুডেন্টগুলো, সেই স্টুডেন্টগুলো কি হলো, ফাঁকিতে পড়ে গেল। তাদের না কিছু শেখা হলো, না জানা হলো, না জীবনে উন্নতিতে বাড়া হলো। উদ্বুদ্ধ হই, সেটা যখন কোনো সিনেমার ওয়েতে কোনো একজন চরিত্র সেটাকে করে দেখায়, সেটাতে আমরা বেশি উদ্বুদ্ধ হই, সেটাতে প্রভাবিত বেশি হই। ঠিক একইভাবে ঠাকুরের যে গ্রন্থাদি, যে বাণী, এই সমস্ত কিছু আচার্য পরম্পরার মাধ্যমে তিনি প্রতিনিয়ত করে চলেন। একটা বাণীর মাধ্যমে সেটা আমি বলছি। ঠাকুর একটা বাণীতে বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। অর্থাৎ এই যে আচার্য পরম্পরা রেখে গেছেন, তার মাঝে তিনিই থেকে প্রত্যেকটা লীলা অবলীলায় করে যান। যার জন্য আচার্যদেব সবার প্রথমে সবসময় নিজে করেন, কিন্তু ঠাকুরকে মুখ্য করে রাখেন। তিনি সবসময় এটাই বোঝানোর চেষ্টা করেন, ঠাকুর করেছেন। আরেকটা স্পেশাল ব্যাপার কি, আরেকটা স্পেশাল ব্যাপার আমাদের সৎসঙ্গে হলো এটা, যে আমাদের ঠাকুরের প্রথম থেকে, যখন থেকে ঠাকুর ছিল তখন থেকেই কিন্তু এই সৎসঙ্গটা কাদের দ্বারা পরিচালনা করা হতো জানো? ইয়াং জেনারেশন দিয়ে। যখন ঠাকুর বাণী লিখলেন, সত্যানুসরণ লিখলেন, সেটা বোঝালেন ভৃত্যিদের। আর সেই সময়টাতে যখন প্রার্থনা হতো, তার কোনো নিয়ম মানে কোনো টাইম লিমিট ছিল না। তখন হতো 1 ঘন্টা 2 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ হতো। কিন্তু যখন যুগের সাথে সাথে যখন সমস্ত কিছু পরিবর্তন হয়, তখন আমরা পরিবর্তন হই, আমাদের মন পরিবর্তন হয়, আমাদের চিন্তাধারা পরিবর্তন হয়, সমস্ত কিছু পরিবর্তন হয়। যে কারণে ঠাকুর এই আচার্য পরম্পরা রেখে গিয়ে আমাদের সুবিধা এটাই করে দিয়েছেন যে তোদের একঘেয়েমির মধ্যে থাকতে হবে না। প্রত্যেকটা নিয়ত যেরকম সমাজ বদলাবে, সেরকম তোরাও সমাজের সাথে সাথে যুগে যুগে তাল মিলিয়ে চলতে শিখবি, কখনো একটাতে আটকে থাকবি না। এরপর আচার্য শ্রী শ্রী বৃত্তিদেব কি করলেন, টাইম লিমিট করে দিলেন। এতটা সময় থেকে এতটা অবধি হবে, কেননা তখনকার মানুষের যে কর্মজীবনের ব্যস্ততা ছিল, তার থেকে এই আধুনিক যুগের মানুষের কর্মজীবনের ব্যস্ততা অনেক। এখন মায়েরাও ঘর সামলায়, প্লাস বাইরেরটাও সামলায়। আমাদের মায়েদের মধ্যেও টিচার আছে, প্রফেসর আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার, লয়ার, সবাই আছে। তারা একধারে 2 রকমের কাজ সামলে যায়। তখনকার দিনে এটা এত পরিমাণে ছিল না, যে কারণে এখন দেখবেন ঠাকুর আগেকার দিনে ঠাকুরের একবার একটা বাণী এরকম হয়েছিল যে ঠাকুর নাকি বলেছে মেয়েদের চাকরি করা যায় না, এটা নিয়ে। তো তারপর এটা আবার এরকম হলো যে না, ব্যাপারটা ওরকম না। এখন এই আধুনিক যুগে চাকরগিরি, মানে চাকরিটাকে উনি চাকরগিরি বলতে চেয়েছেন, স্পেশালি কারোর আন্ডারে থেকে ওটা ওনার কথাই শুনতে হবে, তোমার কোনো স্বাধীনতা থাকবে না, এটাতে ঠাকুর বাধা দিয়েছে। তিনি কখনোই মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে না বলেননি। তিনি কিন্তু নারী নীতিতে শ্রম শিল্প বলে একটা বাণীর কথা বলেছেন। উনি সবসময়ই বলতে চেয়েছেন মেয়েরা লক্ষ্মী তখনই যখন তারা উপার্জন করতে পারে, সংসারের হাল ধরতে পারে। তাই এটা কখনোই না যে ঠাকুর বলেননি। তো এবার আধুনিক যুগে কি হয়, আমাদের অনেক কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়, আগের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আর আচার্যদেব সেটা এই ইয়াং জেনারেশনের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেন যে এইভাবে তোদের তাল মিলিয়ে চলতে হবে, তবেই আমরা আমাদের সৎসঙ্গকে আরো থেকে আরো এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এরপর ডিপি ওয়ার্ক, আচার্যদেব গেল, ইয়াং জেনারেশনের সমস্ত কিছু হলো। এবার অবিন্দা এসে কি করলেন, ডিপি ওয়ার্কসের যে কার্যক্রম শুরু হলো সেটা তিনি নিয়ে আসলেন। সেটা কিন্তু তিনি বেশ কয়েক বছর আগে থেকেই নিজেই এটার উদ্যোগ নিয়েছিলেন। তারপর আস্তে আস্তে তিনি আমাদের এই যুব সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দিলেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন তার ফল, কিভাবে যুব সমাজ আজকালকার দিনে ছেলেমেয়েরা যেরকম ভাবে নিজেদের মন মতন করে চলে, সৎসঙ্গের মধ্যে যেই যুবকেরা থাকে, যুবতীরা থাকে, যারা অবিন্দাদাকে, আচার্যদেবকে, মেইনলি ঠাকুরকে ভালোবাসে, তারা কিন্তু নিজের প্রবৃত্তি মাফিক চলে না। তারা কিন্তু চলে যেভাবে তিনি বলে দেন, যেভাবে তিনি চালাতে নিয়ে চান আমাদেরকে। তো এভাবেই আমার এতটুকুই বলা যে তিনি তো অনন্ত অসীম, তাকে মাথায় নিয়ে চললে তো আমরা সমস্ত
আমাদের পদে পদে যে এক একটা এক্সাম, সেটা তো আমরা পার করে যাবই, সাথে সাথে কি হবে, আমরা বুঝতে শিখব যে আমাকে কোথায় কিভাবে চলতে হবে, বলতে হবে, নিজেকে রাখতে হবে। আর এটা কিন্তু খুব ছোট্ট শিক্ষা না, এটাই কিন্তু আসল শিক্ষা। কারণ লেখাপড়ায় দর হলেই তো শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। ঠাকুরকে নিয়ে একটা, এই যেহেতু আমি স্পিরিচুয়ালি ওয়ার্ডটা ইউজ করলাম, তাই একটা ছোট্ট ছড়ার মাধ্যমে আমি আজকের ইষ্ট প্রসঙ্গটা শেষ করছি। ঠাকুরকে নিবেদন, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর, পিছু পিছু ছুটে যত যাব আমি, তত দূরে দূরে সরে যাবে তুমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। জয় গুরু। জয় গুরু। যদি কোনো বার্তা দেওয়া যেতে পারে তো সেটাই হচ্ছে। আজকে মুনমুনের আলোচনাটা অপূর্ব সুন্দর হয়েছে, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর ওরা যে পরিচালনা করে এই সমস্ত প্রোগ্রাম করছে সেটাও খুব সুন্দর। না, পরবর্তীতে আমাদের সামনে সঙ্গীতাঞ্জলি পরিবেশন করবে আমাদের দীপান্বিতা মা এবং সুনন্দা মা। জয়। রেডি। होगा भई धन्य जीवन साधो ठाकुर चरण उनको बारण कर लो। होगा भई धन्य जीवन साधो ठाकुर चरण उनको बारण कर लो। होगा भई धन्य जीवन साधो ठाकुर चरण उनको बारण कर लो। सद्गुरु शरण में जाओ सच्ची बोली पाओ, सद्गुरु शरण में जाओ सच्ची बोली पाओ, उनको बारण कर लो। होगा भई धन्य जीवन साधो ठाकुर चरण उनको बारण कर लो। होगा भई धन्य जीवन साधो ठाकुर चरण उनको बारण कर लो। এখন সবার সামনে সঙ্গীতাঞ্জলি পরিবেশন করবে আমাদের সন্দীপা মা। জয় গুরু। চড়েছি যে নামের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়া তোমার শুনি এবার তোমার দেশে চড়েছি যে
পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কি পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কি পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতন বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। অনুষ্ঠান কেমন লাগছে, কেমন লেগেছে? আর প্রসাদ একটু কে হবে? মায়েরা প্রসাদের কেমন, ঠিক আছে? কাকুকে কেউ ছুবে না।